হ্যালো এভরিওয়ান, আজকে যে 23 ডিসেম্বর সকালে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি রেডি হয়ে গেছি। এখন যাব দিয়ার স্কুটি ট্রেনিং আছে, ওখানে আমরা যাব। তো এখন ব্রেকফাস্ট করে নিই। মিশুকে এখানে রেডি হয়ে গেছে, এখন বাজে 9:30। ব্রেকফাস্ট আছে, লাচ্চা বান আছে, এগ বয়েল, আর এখানে হচ্ছে এটা হচ্ছে বরফি। তুমি কোথায় যাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, তো এখন আমরা বেরোচ্ছি, অটো ধরবো এখান থেকে, অটো করে যাব। আমি আমি এখানে পুরো প্রোটেকশন নিয়ে যাচ্ছি, আমার ঠান্ডা ফান্ডা অলরেডি লেগে গেছে হালকা। তা আমরা এখন ওয়েট করছি এখানে বিয়ার জন্য। আর এই অসভ্য একটা মেয়ে, টুপি পরছে না, একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, পুরো ফাঁকা জায়গায় একটা অসভ্য মেয়ে হচ্ছে দিন দিন। যাও যাও, সত্যি যাও, যাও যাও। বাবা, কবুতরটা পটি করছে। কাঁচা কাঁচা ছোলা, কাঁচা ছোলা বিকেলবেলা দেখবি কিরম বিক্রি হয়। মিটে গেছে, আমরা এখন চলে এসেছি অটো ফটো ধরে। অটোর একজন বাঙালির সাথে দেখা হয়েছে, মানে গুজরাটি। উনি আমার বাংলা কথা শুনে ভীষণ আনন্দ পেয়েছে, বহু বছর পর শুনেছে বাংলা কথা। তো কারেন্ট নেই এখন, আমরা 12তলা হেঁটে হেঁটে উঠছি, সবাই 4তলা উঠেছি, এখনই হাঁপিয়ে গেছি। সবাই আমরা হাঁটছি 12তলার উদ্দেশ্যে। মিশুকও হাঁটছে। ফুসুরানি খাওয়া দাওয়া করছে, একটা ফুসুরানির কাজকর্ম করেছে, অনেক ক্লান্ত হয়ে গেছে এগুলো করে, সব পড়ে আছে ছড়িয়ে ছিটিয়ে। আমার জুতো অনেকক্ষণ ধরে আমি খুঁজে পাচ্ছি না মেঝেতে। জুতো কোথায়? জুতো এখানে, টি টেবিলে সাজানো রয়েছে জুতো। স্নান করতে যাচ্ছি, স্নান করে এসে আমরা খাওয়া দাওয়া করবো। আজকে মেনু হচ্ছে ভাত, পার্শে মাছের ঝাল, কাতলা মাছের ঝোল। দাদাভাই অফিস থেকে এসে গেছে, দাদাভাই অফিস থেকে আসার সময় এটা নিয়ে এসছে। নাম কি? নাম জানে না, আগেবারও নাম জানা যায়নি। এটা খেতে খুব ভালো। ওটা দাদা ভাই, ওটা কার দাদা ভাই? হ্যাঁ, ফুসু কিছু জানে না। খুবই নিচু এগুলো, সরু। এখানে হচ্ছে, এটা বাঙালি একজন মানুষ, জামনগরে 40 বছর আছে, তারা তৈরি করেছে। এখানে বাংলায় লেখা টেখা রয়েছে। তো দাদাভাই কালী পুজোর সময় তুই ওয়েস্ট বেঙ্গলে ছিল না, বলো? কালী পুজোর দিন বাড়ি থেকে 2500 কিলোমিটার দূরে একটা বাংলা মন্দির পাবো, এটা একটা বিশাল বড় পাওয়া। খুব ভালো লেগেছিল। একজন বাঙালি মানুষ 40 বছর আগে এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন। তো তারপর থেকেই চলছে। এখন গুজরাটি বাঙালি দুজন মিলেই এই মন্দিরটা চালান। পুরোহিত রয়েছেন, উনি ওয়েস্ট বেঙ্গল থেকে, উনি এরা মানে এর দেখভাল করে আর কি। আর এখানে দুর্গা পুজো হয়, ওখানটাতে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা রয়েছে, স্কাল্পচার রয়েছে। তো আজকে আবার চলে এসেছি এই প্যাটেল সামথিং নামটা চা খেতে। আমি একা খাবো, দাদাভাই জিমে যাচ্ছে। তো এখানে আমরা প্যাটিস কিনছি। তো এখানে তো প্যাটিস মানে ভেজ প্যাটিস, নো নন ভেজ। তো এখানে নাকি ফেমাস, দাদাভাই বলছিল। দাদাভাই আমাকে নিচে নামিয়ে রেখে চলে গেছে, জিমে গেছে। এখন আমি হচ্ছে ওপরে যাচ্ছি, গিয়ে ওয়েট করবো। তারপর দাদাভাই জিম থেকে এসে আবার আমাকে ফোন করবে, আবার একটু যাবো, বেরোবো আমরা কিছু জিনিসপত্র কিনতে। তোমার কি হয়েছে? তুমি ওরম ভাবে আছো কেন? হ্যাঁ, কি হয়েছে? কি হয়েছে? রাগ? এই নাও,
এবার ঠিক আছে, এবার আসছে গুদগুদ করে, মুখ ঘুরিয়ে চলে গেছে, মুখ ঘুরিয়ে গুদগুদ করে আসছে, ওরা বলছে গুদগুদ। বলছি বেবি এখন গুদগুদ করে আসছে। কালকে অন্ধকার ঘরে একা মিশুকের একজন গুজরাটি ফ্রেন্ড আছে, মানে মিশু তো অনেক বড়, সে দিয়ে গেছে গুজরাটি খাবার দাবার, পকোড়া ফকোড়া। তুমি কি খাচ্ছ এটা? আচ্ছা, এখন একটু বাইরে যাচ্ছি, দাদাভাই এসে গেছে জিম থেকে, নিচে বললো যেতে, তো একটু যাচ্ছি বাজার টাজার করতে। তখন বেরোচ্ছি, আর মিশুকে আর ফ্রেন্ড এসছে, গুজরাটি এরা সব, তো দেখলাম 6 রোড থেকে এলো, মিশুকে যা চকলেট টকলেট নিয়ে আমি বললাম যে হ্যাঁ আছে, বাড়ি থেকে চলে যাচ্ছি। ফ্রেন্ড মানে সবাই ওর থেকে বড়, সব বাচ্চা কাচ্চারা 10-12 বছর 15 বছরের ছেলে মেয়েরা। আমি এখন এখানে ওয়েট করছি, তো এখানে আমার একটা জিনিস সব থেকে বেশি ভালো লাগে, সেটা হচ্ছে আমার ভাষা কেউ বুঝতে পারে না, ওদের ভাষা আমি বুঝতে পারি না, মানে গুজরাটিতে। তো আমি ওয়েট করছি এখন, তো ব্লগ করলে আমার লজ্জা লাগে না এখানে। তো এখানে ক্রিসমাসের ফ্রুট কেক খুঁজে খুঁজে পাওয়াই যাচ্ছে না। তো এই একটা প্লাম কেক আছে, তাও এগুলো হচ্ছে উইথাউট ইয়ে হবে, কেকলেস। আর এই একটা প্লাম কেক আছে, আর না হলে ইউনিবিকের এইরকম একটা কেক আছে। আর কোনো কেকই নেই এখানে ফ্রুট কেক। এটা হচ্ছে ইন্ডিয়ার সব থেকে পুরনো আর বেস্ট হচ্ছে আয়ুর্বেদিক কলেজ, প্লাম হসপিটাল। আমরা ক্রিসমাসের জিনিসপত্র কিনতে এসেছি, দাম প্রচুর বেশি বলছে, এর থেকে কলকাতার দাম কম। ডিনারে হচ্ছে আজকে পিৎজা খাওয়ার কথা ছিল, বাট আমি বলছি বড়া পাও খাবো আজকে। নিচের এখানে একটা স্টোর আছে, এখানে বড়া পাও খেয়েছিলাম আগে, ভালো লেগেছিলো। পিৎজা না কিনে চলে আসা হলো, আর এখন বলছে এখানে বড়া পাও খতম হয়ে গেয়া। এবার কোথায় কিনতে যাবো খাবার দাবার? সব দোকানপাট বন্ধ হয়ে গেছে, খাবার দাবার খুব একটা পাওয়া যাচ্ছে না। তো গুজরাটি থালির দোকানে যাওয়া হয়েছিল, সেখানেও মানে ওরা নেই অ্যাভেলেবেল। আমার একটা দোকানে এসে সেখানে থেপলা উইথ সবজি নেওয়া হচ্ছে, তো দেখা যাক থেপলা কি, ফার্স্ট টাইম খাবো, দেখা যাক। এখানে এই দোকানটা থেকে থেপলা উইথ সবজি, থেপলা সবজি, আর এগুলো হচ্ছে সেই পকোড়া। আমরা এখন খেতে বসেছি। রসগোল্লা এনেছিলাম, তার মধ্যে সব পচে টচে গেছে, ওই জন্য সেই রসগোল্লা দিয়ে কি হবে, মা পেস্ট্রি পাঠিয়েছে, রসগোল্লার পায়েস বানানো, সেগুলো ট্রাই করা হচ্ছে। আমি আর দিয়া মিলে চেষ্টা করছি। তো এখন রসগোল্লাগুলো চিপে চিপে জল বার করে, রসটা বার করা আছে, জল বার করে সাদা জলে ডুবিয়ে রেখেছিলাম সকাল থেকে, এর মধ্যে ছেড়ে দেবো। দুধটা একটু কম হয়ে গেছে, মানে মেরে মেরে কমে গেছে। So good night everyone, see you soon in the next vlog, bye.